আসসালামু আলাইকুম। রাজনীতিতে শেখ হাসিনার ফেরার সম্ভাবনা আছে কি? ইন্ডিয়া কি বলছে এই বিষয়ে আমরা একটু কথা বলি। তো আসলে একটা দেশের যখন বিভিন্ন রাজনৈতিক দল সমস্যায় পতিত হয় এবং সেই প্রতিকূলতা কাটিয়ে ওঠা অনেক বড় একটা চ্যালেঞ্জিং। তো বাংলাদেশ সরকারের আওয়ামী লীগ গভর্নমেন্ট যখন ক্ষমতায় ছিল, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার সাথে তাদের যথেষ্ট একটা ভালো সম্পর্ক ছিল। সেই সম্পর্কটা অন্যান্য দেশের থেকে একটু বেশি ছিল, যেটা আমরা আপাত দৃষ্টিতে দেখতে পাই। তো আমরা জানি যে গত 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাতারাতি পতন হয় আওয়ামী লীগ সরকারের। 5ই আগস্ট আগে পরে বিভিন্ন মাধ্যমে দেশ ছেড়ে পালাতে শুরু করেন আওয়ামী লীগের সরকারের এমপি, মন্ত্রী, শীর্ষ নেতাসহ মাঠ পর্যায়ের কর্মীরাও। সরকারের অনুপস্থিতিতে দেশে শুরু হয় নানা সংকট। এমন উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে ছাত্র ও জনতা গত 8ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে। কিছুদিন নীরব থেকে শুরু হয় শেখ হাসিনা তথা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার গুঞ্জন। সময়ে সময়ে নেতাকর্মীরা অজ্ঞাত স্থান থেকে বক্তব্য, সামাজিক মাধ্যমে বিভিন্ন বিবৃতি দিয়ে উত্তেজনা সৃষ্টি করতে শুরু করেন। এর মাঝে শেখ হাসিনার সঙ্গে কয়েকজন নেতাকর্মীর কল রেকর্ড ফাঁস হলে পরিস্থিতি আরও ঘোলাটে হতে শুরু করে। যদিও এসব কল রেকর্ড আদৌ সত্য না কি এআই জেনারেটেড তা নিশ্চিত হওয়া যায়নি। সর্বশেষ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর আওয়ামী লীগের বহু নেতাকর্মীও হয়তো ভাবছেন তাদের নেত্রীর দেশে ফেরা এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। কিন্তু বাংলাদেশে শেখ হাসিনার রাজনৈতিক পুনর্বাসন কি আদৌ সম্ভব? এই স্পর্শকাতর বিষয়টা নিয়ে দিল্লি কি ভাবছে? শেখ হাসিনার দেশে ফেরার ব্যাপারে এতটা এখনই আগ বাড়িয়ে ভাবতে রাজি নয় ভারত। দেশটি এ নিয়ে আনুষ্ঠানিকভাবে একটি কথাও বলছে না সঙ্গত কারণে। তবে ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বিবিসি বাংলাকে বলেন, এই কাজটা শুধু কঠিন নয়, খুবই কঠিন। তিনি বলেন, এখনও আওয়ামী লীগের বিরুদ্ধে সে দেশে ক্ষোভ বিক্ষোভ চলছে, তাদের দলীয় সংগঠনও ছত্রভঙ্গ। শেখ হাসিনার বয়স আজকের চেয়ে 10টা বছর কম হলে তবু হয়তো মনে করা যেত তিনি দেশে ফিরে দলের হাল ধরবেন, কিন্তু এই মুহূর্তে সেটা প্রায় অসম্ভব বলেই মনে হচ্ছে। সাউথ ব্লকের একজন শীর্ষস্থায়ী কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন, পিচ এখনও প্রতিকূল, বল উল্টাপাল্টা লাফাচ্ছে। এরকম সময় চালিয়ে খেলতে গেলে হিতে বিপরীত হতে পারে। ক্রিকেটের উপমা দিয়ে হাসতে হাসতে তিনি বলেন, এখন বরং ধৈর্য দেখানোর সময়, ফলে প্রতিপক্ষ লুজ বলের জন্য অপেক্ষা করাটাই শ্রেয়। রাজনীতির উইকেটে পোর খাওয়া ব্যাটার শেখ হাসিনাও নিশ্চয় এটা জানেন এবং সেই অনুযায়ী উপযুক্ত সুযোগ এলে তবেই সেটা কাজে লাগাবেন। ভারত তো আপাতত এটুকুতেই তাদের ভাবনা সীমিত রাখছে। তো এই ছিল ইন্ডিয়ার আওয়ামী লীগের বিষয়ে কথাবার্তা। তো আমরা যে যাই বলি, আসলে একটা ঘটনা ঘটে গেলে সেখান থেকে বের হয়ে আসা এবং একটা উপযুক্ত পরিবেশে যাওয়া খুবই কঠিন ব্যাপার। তো এই বিষয়ে কথা বলতে যে মোহাম্মদ আবদুল্লাহ নামে একজন কথা বলেছেন, সেটা যে উনি বাংলাদেশি। উনি বলেছেন যে শেখ হাসিনা রাজনীতি করুক বা না করুক কিছু যায় আসে না, তবে সে দেশের মানুষের সাথে যে ব্যবহার করেছে তার জবাবদিহিতা দিতে হবে ইনশাআল্লাহ। হে আল্লাহ, আমাদের বাংলাদেশের সবাইকে হিদায়াত দান করুন, আমিন। আরেকজন বলেছেন, সেটা মোহাম্মদ মাহমুদ নামে একজন বলেছেন যে ক্রিকেটের উপমা দিয়ে হাসতে হাসতে তিনি বলেন, এখন বরং ধৈর্য দেখানোর সময়, ফলে প্রতিপক্ষের লুজ বলের জন্য অপেক্ষা করাটাই শ্রেয়। হাসতে হাসতে তিনি বলেন, যে পরিমাণ মানুষ ও মেরেছে, এসব ব্যাপারে হাসতে হাসতে কথা কিভাবে বলে? মানুষের জীবন কি উনি একটু বাজেভাবে বলেছেন।
একটা খেলা নাকি? কি ওই একটা খেলা নাকি? তো এই ছিল মূল কথা। আসলেই আমরা আসলে দেশটাকে কত ভালোবাসি, দেশের মানুষকে কত ভালোবাসি, দেশের মানুষ কিভাবে ভালো থাকবে, আমরা কি সেইগুলো নিয়ে চিন্তা করি? আমাদের এখন সময় এসেছে দেশটাকে নিয়ে ভাবার। যে যাই ভাবুক, আমরা আমাদের দেশটাকে গড়ে ছাড়ব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।